শ্রাদ্ধ শান্তি তর্পণ পিণ্ডদান এগুলো কিন্তু এক নয়, আলাদা। আমরা মনে করি যাই শ্রাদ্ধ তাই তর্পণ তাই পিণ্ডদান, না। তাহলে আলাদা কি? আলাদা কি জানা আছে? আলাদা কি তিনটে জিনিসের? হ্যাঁ, এই পিণ্ডদান তর্পণ শ্রাদ্ধ সবই তো একই তো? না, এক না, আলাদা কি? শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধায় পিতৃপুরুষগণকে স্মরণ করার নাম হলো শ্রাদ্ধ। শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে এসছে শ্রাদ্ধ। শ্রাদ্ধ কোনো খারাপ, আমরা মনে করি শ্রাদ্ধ মানে ভূত প্রেত এইসব কিছু, না না না। শ্রদ্ধা এসছে, শ্রাদ্ধ এসছে শ্রদ্ধা থেকে। শ্রদ্ধা ধরে পূর্বপুরুষকে স্মরণ করার নামই হলো শ্রাদ্ধ। পিণ্ডদান কি? পিণ্ডদান হচ্ছে পিতৃপুরুষগণের উপলক্ষে তাদের নিমিত্তে মন্ত্র উচ্চারণ করে যে অন্ন আপনি প্রদান করছেন তাকে বলা হয় পিণ্ড। পিণ্ডদান দেখেছেন তো? অন্নের সাথে কালো তিল মাখিয়ে মন্ড করে গোল করে তারপরে যে দান করা হয় কুশের উপরে, কুশের আসন বিছিয়ে, তার নির্দিষ্ট নিয়ম আছে, তার উপরে যে দান করা হয় তাকে বলা হয় পিণ্ডদান, মানে খাদ্য দান করা হলো। তর্পণ কি? তর্পণ হচ্ছে জল দান। তর্পণ কিন্তু ওই অন্ন দিয়ে হয় না। তাহলে কি হয়? হাতে জল তুলসী নিয়ে তিল দিয়ে মন্ত্র উচ্চারণ করে দান করলো, মানে কি? ওই পূর্বপুরুষের উপলক্ষে জল দান। দেখবেন বাড়িতে শুভ কাজ যখন হয়, বিবাহ, নান্নিমুখ হয়, যে কোনো শুভ কর্মের আগে আপনাকে পিতৃপুরুষের নিমিত্তে জল প্রদান করা হচ্ছে। পিতৃপুরুষগণ, পূর্বপুরুষগণ যদি আপনার উপরে সন্তুষ্ট না থাকে তাহলে আপনার কোনো কর্ম ভালোভাবে হতে পারে। এর জন্য সবসময় দেখবেন যখনই শুভ কর্ম হয় আগে পিতৃপুরুষের উপলক্ষে আগে তর্পণ করে নেওয়া হয়।